মালয়েশিয়াতে যারা সরকারি চাকরি যারা করে তাদের বেতন ২,০০০ টাকা করা হবে, এবং যারা বেসরকারি চাকরি করে যেমন জেনারেল ওয়ার্কার, মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করে তাদেরকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলছেন যে ওই কোম্পানির মালিক যদি ইচ্ছা করে ২,০০০ টাকা বেতন দিতে তাহলে দিতে পারে, উনি না দিলে এইখানে কোনো জোরজবস্তি নাই। মানে ব্যাপারটা এমন যে যাদের জেনারেল ওয়ার্কারের বেতন ১৫০০ টাকা ১৫০০ টাকাই, এটা বাড়ানো হয় নাই, বাড়ানো হয়েছে শুধু যারা সরকারি চাকরি করে তাদের। এখন মালিক পক্ষ যদি খুশি হইয়া কিংবা উনি স্বইচ্ছায় কারো বেতন ২,০০০ টাকা দেয় দিতে পারে, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না। সো এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন যে মালয়েশিয়াতে ২,০০০ টাকা বেতন করা হয়েছে, যেটা ১৫০০ টাকা ছিল এটা ২,০০০ টাকা করা হয়েছে। জি, ২,০০০ টাকা করা হয়েছে হলো যারা সরকারি চাকরি করে তাদের জন্য। যারা বেসরকারি পর্যায়ে চাকরি করে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, জেনারেল ওয়ার্কারে চাকরি করে, যেটা ১৫০০ টাকা বেতন ছিল সেটা ১৫০০ টাকাই, ওইটা বাধ্যতামূলক করা হয় নাই। ভালো থাকবেন।